বরিশাল নগরীর সৌন্দর্য বর্ধনের জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে বরিশাল সিটি কর্পোরেশন এবং তারই অংশ হিসেবে আজ নগরীর চৌমাথা এলাকায় যে মিউজিক্যাল ফোয়ারা এবং ডান্সিং ফোয়ারা সেটির উদ্বোধন করেছেন বরিশালের যিনি প্রশাসক রয়েছেন বিলকিস আক্তার জাহান শিরিন। তিনি কিছুক্ষণ আগেই চৌমাথা নগরীর এই যে লেকটি রয়েছে সেই লেকে কিন্তু তিনি এই ফোয়ারার উদ্বোধন করেছেন এবং দেখছেন যে যারা নেতাকর্মীরা রয়েছেন এই এলাকার ছাড়াও বিভিন্ন জায়গার 30টি ওয়ার্ডের নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন। এছাড়াও আশেপাশের যারা জনসাধারণ রয়েছেন তাদেরও কিন্তু একটি উপচে পড়া ভিড় এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে পুকুরটিকে কেন্দ্র করে। এবং একটু জানিয়ে রাখি যে এই দিঘি পাশে কিন্তু একসময় আমরা দেখেছি যে নানা ধরনের ফুটপাতে দখল করে দোকানপাট বসেছিল, সেই দোকানপাট কিন্তু এই মুহূর্তে নেই, সেগুলো এখান থেকে উচ্ছেদ করা হয়েছে এবং তারপর পরে এখানে সৌন্দর্য বর্ধনের জন্য রং করা হয়েছে। তারপর এখন কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে একটি ডান্সিং এবং মিউজিক্যাল একই সাথে ফোয়ারা এখানে রাখা হয়েছে। আমরা দু একজনের সাথে এখানে কথা বলবো যে আসলে কেমন লাগছে ওনাদের কাছে আজকের এই যে বিষয়টি ঘটেছে। আচ্ছা, এখানে যে একটি ফোয়ারা উদ্বোধন হয়েছে, বরিশাল নগরীর সৌন্দর্য আসলে কতটা বর্ধন হচ্ছে এবং আপনারা দেখে কেমন লাগছে আজকে? আজকে আমার বিসমিল্লাহির রহমানির রহিম, আজকে আমাদের আমরা যারা আছি এখানে উপস্থিত আছি, আমাদের মনে হচ্ছে যে আজকে একটা ঈদ, এত উৎসাহ, ঈদ পর্ব মনে হচ্ছে আমাদের কাছে। ঈদের মতো আনন্দ হচ্ছে, ঈদের মতো খুশি হচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে যে এইরকম আমরা এই 17 বছর আমরা এরকম খুশির দিন আমরা পাই নাই। তো যার জন্য 17 বছর পরে যখন এইরকম একটা দিন আসছে, এটা আমাদের কাছে আনন্দের, আমরা দিশেহারা কি তার থেকে বড় কথা হচ্ছে যে আমাদের সিটি কর্পোরেশনের যে মেয়র দায়িত্বে আছেন, উনি যে এই 2 মাস কেবলমাত্র পূর্ণ হলো, এর ভিতরে যে 30টা ওয়ার্ডে যে এত সুন্দরভাবে সক্রিয়ভাবে যে উনি কাজ করে যাচ্ছেন নিরলসভাবে, এর জন্য আমরা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। এবং উনি বরিশালবাসীর জন্য আমাদের এরকম একটা মেয়র উপহার দিয়েছে, এই জন্য আমরা বরিশালবাসী আনন্দিত এবং গর্বিত। শুনছিলেন কিছুক্ষণ আগেই কিন্তু এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের কথা শুনছিলেন, আমরা আরেকজনের কথা শুনবো। আপা, কেমন লাগছে এবং বরিশাল নগরীকে আরো কিভাবে দেখতে চান সুন্দরভাবে সাজানোর জন্য? ধন্যবাদ। আমি মহানগর মহিলা দলের সেক্রেটারি। আজকে 17 বছর যে স্বৈরাচারী হাসিনার আমলে আমাদের বরিশালের এক খাদক যে সাদেক আবদুল্লাহ, যে এখানে তার মায়ের নামে যেটা অবৈধভাবে একটা পার্ক করছিল, সেটা আমাদের বরিশালের যে ছাত্র দলের নেতা থেকে আজকে বরিশালের দায়িত্বপ্রাপ্ত মেয়র অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন আপা সেইটাকে এই চৌমাথা একটা গণবসতি এলাকা, এখানে যানজট চলে, এখানে একটা ভয়াবহ আতঙ্কের সৃষ্টি হয়, কারণ এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হইতো। সেই মাঝখানে আমাদের সাদেক আবদুল্লাহ একটা তার নিজের ব্যক্তিগত মায়ের নামে একটা, যেটা কোনো কেমন লাগছে আজকের এই দিনে আমাদের যে প্রশাসক মহোদয় যে সেই পার্কটা ভেঙে এখানে জনগণের সমর্থনের কথা চিন্তা করে, জনসমর্থনের কথা ভেবে যে এই পার্কটা এখন এখানে একটা সুন্দর করছে, আমরা এই জন্য বরিশালে খুব আনন্দিত এবং খুব খুশিত। এই জন্য আমরা বরিশাল মহানগর মহিলাদের পক্ষ থেকে আমাদের মহোদয়কে, মেয়র মহোদয়কে শুভেচ্ছা এবং অভিনন্দন। যে আপনারা শুনছিলেন যে এখানে যারা রয়েছেন নেতাকর্মীরা, তারা আসলে বলছিলেন যে তাদের অনুভূতির কথা এবং এই যে সৌন্দর্য বর্ধনের জন্য যে কাজটি আসলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করা হয়েছে সেটি সত্যিই কিন্তু একটি ভালো জিনিস এমনটি তারা বলছেন। এবং তারা বলছেন যে আগামীতেও যাতে এরকম বরিশাল নগরীকে সাজানো যায় সেমনটি তারা দাবি করছেন। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি যেখানে আসলে বরিশাল সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন তিনি এখানে উপস্থিত রয়েছেন। কিছুক্ষণ আগেই কিন্তু তিনি এই যে কার্যক্রমটি সেটি উদ্বোধন করেছেন এবং আমরা তার সাথে একটু কথা বলবো যে আসলে আরো কি পরিকল্পনা রয়েছে। বরিশাল নগরী জুড়ে কিন্তু নানা ধরনের পরিকল্পনা করা হয়েছে এই মহানগরীকে সাজাতে এবং তারই অংশ হিসেবে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আজকে চৌমাথা এলাকায় এই আয়োজনটি করা হয়েছে এবং যে লেকটি রয়েছে সেই লেকের মধ্যেই কিন্তু একটি মিউজিক্যাল ফোয়ারা এখানে স্থাপন করা হয়েছে এবং সেটি কিন্তু প্রতিদিন 2 ঘন্টা করে চলবে, সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত সেটি কিন্তু উদ্বোধন করা হয়েছে। এবং আগামীতেও বরিশাল নগরীকে সাজাতে আরো নতুন নতুন পরিকল্পনার কথা আমরা তার কাছ থেকেই শুনবো। এই মুহূর্তে তিনি এখানে রয়েছেন। এছাড়া বরিশাল সিটি কর্পোরেশনের যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা তিনিও রয়েছেন, অন্যান্য যারা সিটি কর্পোরেশনের কর্মকর্তা রয়েছেন, সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডের যারা নেতাকর্মীরা রয়েছেন এবং উৎসুক যে জনতা এই এলাকার তারাও কিন্তু এখানে অবস্থান করছেন এবং দেখতে এসেছেন সেই
যে ফোয়ারাটি, এবং বরিশাল নগরীতে এই ফোয়ারাটি ছাড়াও বরিশাল নগরীর সৌন্দর্য বর্ধনের জন্য নানা ধরনের কিন্তু কার্যক্রম আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। নগরী সাজাতে তিনি কাজ করছেন এবং যে লাইটগুলো আগামীতে ঈদ রয়েছে সামনে, সেই ঈদকে কেন্দ্র করেও কিন্তু নগরীটি সুন্দরভাবে তিনি সাজাতে কাজ করছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে যে বরিশাল চৌমাথা যে লেকটি রয়েছে, সেই লেকটির আশেপাশে কিন্তু পুরো জায়গাটি জুড়েই যারা দর্শনার্থী রয়েছেন তাদের একটি ভিড় আমরা লক্ষ্য করেছি। সন্ধ্যার পর থেকেই তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং এই মুহূর্তেও দেখছেন যে সেই ভিড়টি কিন্তু রয়েছে। এবং একটু জানিয়ে রাখি, আমি আপার সাথে কথা বলবো, তিনি আসলে কি বলতে চান এই বিষয়ে, তার সাথে একটু শুনবো তার কথা। এইরকমই হঠাৎ করে পেয়ে যাবেন কোথাও এরকম একটা ফোয়ারা, আবার সুন্দর একটি পার্ক, আবার আছে আমাদের 21টি স্পট আছে। সিও সাহেব জানেন, আমরা সিটি কর্পোরেশন থেকে এটা আলোচনা করে আমরা জায়গাগুলো এখনো কাজগুলো রেডি করছি, খুব শীঘ্রই সেগুলো কাজও শুরু হয়ে যাবে। আছে আমাদের 30 গোডাউনকে নিয়ে আমাদের আলাদা চিন্তা আছে। তারপর বেস পার্ক নিয়ে আমাদের একটু আলাদা চিন্তা আছে। বেস পার্কের ইতিহাস, বেস পার্কের নামকরণ, বেস পার্কের ঐতিহ্য, এগুলাকে নিয়ে, তারপর সিটি গেট যেখানে বরিশালে ঢোকে সেই সিটি গেট, এরকম আমাদের 21টা আর কি দৃষ্টিনন্দন আমরা দর্শনীয় কিছু কাজ করতে চাই, যাতে বরিশালে মানুষের ভালো লাগবে সেই জিনিসগুলো দেখে। সৌন্দর্য বর্ধনই করেন, সেই সাথে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা অবশ্যই। এক্ষেত্রে আপনার কর্পোরেশনে যারা স্টাফরা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন, তাদেরকে ঈদকে কেন্দ্র করে বিশেষ করে নগরবাসীর জন্য গরু জবা দেওয়ার পর যে রক্ত হবে, যা ময়লা আবর্জনা হবে, সেগুলোর জন্য কি ব্যবস্থা? না, ওগুলো আমাদের মোটামুটি আলোচনা হয়েছে। আপনারা জানেন যে আমরা নিজেরা এই ব্যাপারে বসেছি। বাণিজ্য মন্ত্রণালয়, মাননীয় বাণিজ্য মন্ত্রী উনি নিজে আমাদের সাথে অনলাইনে আমাদের সাথে মিটিং করেছেন। আমাদের সব ধরনের বর্জ্য ব্যবস্থাপনা, চামড়া সংরক্ষণ, এগুলোর জন্য আমরা সর্বোচ্চ সব রকমের আমাদের প্রস্তুতি আছে। আপা, আমরা একটু লাইভে আছি, আপনার সাথে একটু জানতে চাই, আজকে অনেক সুন্দর একটি দৃষ্টিনন্দন জিনিস আপনি উদ্বোধন করেছেন এখানে। আমরা একটু জানতে চাই আর কি পরিকল্পনা আছে এবং নগরী সাজাতে আসলে আপনি কতটা কাজ করছেন। আমাদের আরও কিছু দৃষ্টিনন্দন আমাদের কর্মসূচি আছে। আপনি বলছেন আমি না, আমরা সবাই মিলে বরিশালকে সাজাতে চাচ্ছি। এবং আজকে যে ফোয়ারাটা দেখলেন, এটা 7 রঙের, এটার নাম মিউজিক্যাল ফোয়ারা। আমার দলের প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, এই গানটি দিয়ে আমরা এটা আজকে প্রথম মিউজিক শুরু করলাম। এরকম আরও 21টি আমাদের আর কি ভবিষ্যৎ মানে খুব শীঘ্রই আমরা এটা কাজ শুরু করব। কয়েক মাসের ভিতরেই আপনারা সেগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ আপা। আমরা এতক্ষণ শুনছিলাম যিনি বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক রয়েছেন তার কথা, এবং এরকম আরও 21টি প্রকল্প রয়েছে যেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে এবং সেগুলোতে কাজ করছে সিটি কর্পোরেশন, এবং সবাই মিলে যৌথভাবে কিন্তু এই কাজগুলো পরিকল্পনা করে বাস্তবায়ন করতে হবে, এমনটিও তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং বরিশালে চৌমাথায় যে দৃষ্টিনন্দন ফোয়ারাটি আজকে উদ্বোধন করা হয়েছে, সেটি দেখতে কিন্তু উৎসুক জনতারা ভিড় করছেন এবং দেখছেন যে 7 রঙে কিন্তু সেটি সুসজ্জিত করা হয়েছে। এবং এই পুকুরটিকে ঘিরে কিন্তু একসময় আমরা দেখেছি যে নানা ধরনের খাবার দাবারের দোকানে কিন্তু 4-5টা ভরা ছিল। সেই জায়গাটি থেকে সেই দোকানপাটগুলো সরিয়ে এখানে কিন্তু একটি দৃষ্টিনন্দন স্থাপনা তিনি দাঁড় করিয়েছেন এবং তিনি বলছেন যে আগামীতে বরিশাল নগরীকে সাজাতে আরও বিভিন্ন ধরনের পরিকল্পনা তার রয়েছে। বিশেষ করে নগরীর 30 গোডাউন এলাকা, বিবি পুকুর পার্ক, নগরীর মুক্তিযোদ্ধা পার্ক এবং এই যে চৌমাথা লেক রয়েছে, এছাড়াও যে কয়টি জায়গা রয়েছে সেইগুলো সুন্দরভাবে সাজাতে নগরীর সাথে একত্রিতভাবে তিনি কাজ করতে চান। এবং এর পাশাপাশি বরিশালের যে জায়গাগুলো রয়েছে সেগুলো আরও পরিষ্কার করে সুন্দরভাবে তিনি সাজাবেন, যাতে করে নগরীর বাসিন্দারা আসলে ঘোরার সুযোগ পায় এবং তাদের যে জীবনযাপন রয়েছে সেটি আরও সহজ সুন্দর হয়, এমনটি তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা দেখেছি তিনি প্রশাসক হওয়ার পর থেকেই কিন্তু নানা ধরনের উদ্যোগ কিন্তু তিনি গ্রহণ করেছেন। বিশেষ করে সড়কের যে 2 পাশ রয়েছে কিংবা রোড ক্রসিং রয়েছে, যেগুলো কিন্তু তিনি কাজ করছেন। এবং বরিশাল নগরীতে আমরা দেখেছি যে প্রায় সব সড়কগুলোকেই কিন্তু তিনি আসলে প্রস্তুত করেছেন, সামনে ঈদ উপলক্ষে সেগুলোকে প্রস্তুত করে রেখেছেন এবং সেগুলোতে যে সংস্কার সেগুলোর কাজও কিন্তু তিনি করেছেন। এবং এই মুহূর্তে দেখছেন তিনি পুরো লেকের পাড়টি কিন্তু পরিদর্শন করছেন এবং নেতা কর্মী যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন, তাদের সাথে মত বিনিময় করছেন, কোনো সমস্যা রয়েছে কিনা সেগুলো জানার চেষ্টা করছেন এবং তাদের যে আনন্দ সেটি ভাগাভাগি নেওয়ার চেষ্টা করছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে তিনি নেতাকর্মীদের সাথে, যারা মহিলা নেতাকর্মী রয়েছেন,
তাদের সাথে কথা বলছেন, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা রয়েছেন, তাদের সাথে ছবি তুলছেন এই ফোয়ারাকে পেছনে রেখে। সব মিলিয়ে বলা যায় যে বরিশালে এই চৌমাথা লেকের পাড়ে যে একটি ফোয়ারা স্থাপন হয়েছে এবং সেই ফোয়ারাটাকে ঘিরে কিন্তু সবার মধ্যেই দেখা যাচ্ছে একটি আলাদা আনন্দ কাজ করছে এবং সেই আনন্দটাই কিন্তু সবাই একসাথে ভাগাভাগি করে নিচ্ছে এবং বরিশাল নগরীতে এরকম স্থাপনা আরও হোক এমনটি তারা কিন্তু প্রত্যাশা করছেন এবং বরিশাল নগরী সাজুক এক বহুরূপী সাজে এমন প্রত্যাশা নগরবাসীর। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ।